এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর আজ হচ্ছে বুধবার। আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি। এখন বাজে ওই সকাল 6টা মতো। দেখতেই পাচ্ছ রাজারানীও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর তোমাদের দাদাভাই অনেক আগেই ঘুম থেকে উঠে এখন ব্রাশ করছে কাজে যাবে বলে। এদিকে দেখো আমার সংসারে কাজের পাশাপাশি আরও একটা নতুন দায়িত্ব এসে পড়েছে। সেটা হচ্ছে তোমাদের দাদাভাই কয়েকটা পান চারা নিয়েছে, এই ক্যারেটের মধ্যে লাগিয়েছে। তো এগুলো বৃষ্টি হলে তো পচে যাবে না, সেই জন্য এই পলিটা কিন্তু ঢাকিয়ে রাখি, যখন বৃষ্টি কমে যায় তখন আবার পলিটা খুলে দিই। তো এদিকে দেখো আমাদের সজনে ডাঁটা গাছটা না বৃষ্টির জল পেয়ে কিন্তু আরও সুন্দর করে বড় হচ্ছে। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে না কোনো কাজ করতে কিন্তু ইচ্ছেই করে না, ইচ্ছেই করে না যে কোনো কাজ করি, একটু বসে থাকি, এরকমটা মনে হয়। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই, তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে বাড়িতে তেলের কৌটো সমস্ত বাড়ন্ত হয়ে গেছে। তোমাদের দাদাভাই গতকালকে রাতের বেলাতে কাজের টাকা পেয়েছে। তো সেই টাকা দিয়ে এই যে দেখো এই টাটা নিহারের তেলটা নিয়ে এসছে। যদিও এই তেলটা আমি অনেক দিন ধরে ইউজ করি না, অনেক ছোটোবেলায় করতাম। আমি বাজাজ তেল ইউজ করি, তো তোমার দাদাভাই জানে না, তো ওটাই নিয়ে চলে এসছে। এদিকে দেখো তোমার দাদাভাই চলে যাচ্ছে কাজে আর মাম্মাম এখনও ঘুমাচ্ছে। আর আমাদের বাড়ির পাশে দেখতেই পাচ্ছ জলগুলো কেমন জমে জমে রয়েছে, বৃষ্টির জল। তো এই জলগুলো কবে কমবে জানি না। মোটামুটি ওয়েদার তো ভীষণই খারাপ, আজকের ওয়েদারটা আগের থেকে একটু ভালো। তো চলো এখন সংসারে কাজবাজ শুরু করব। আর এদিকে দেখো কলপারে চলে এসেছি। কলপারে এসে না বেশ কয়েকটা জামা কাপড়, বেশ কয়েকটা প্রচুর জামা কাপড় ঘরে একেবারে জমা হয়ে গেছিলো। জানোই তো বর্ষাকাল যখন এক নাগাড়ে কয়েকদিন বৃষ্টি হয় তখন কিন্তু সবার জামা কাপড় একেবারে বাজে একটা গন্ধ ছাড়তে থাকে। মাঝে মধ্যে কমফর্ট দিয়ে রাখি জামা কাপড়ে, আবার মাঝে মধ্যে ইচ্ছেই করে না জামা কাপড়ে দিই, সময়ের অভাবে এরকমটাই হয়ে যায়। চলো এদিকে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিই। আর জানো তো মশলার কৌটোগুলো এত নোংরা হয়েছিল, তেল চারচাটা ভাব হয়ে গেছিলো, আমার তো হাত দিতেই ইচ্ছে করছিল না। তো ওই জন্য আজকের একটু সময় পেয়েছি, সময় বলবো না, ওয়েদারটা ভালো বলেই কিন্তু আজকের প্রচুর চাপ রয়েছে। আমার মামামের স্কুল রয়েছে, ওর টিফিন বানানো, ওকে রেডি করানো সবটাই তো করতে হয়। তো সকাল থেকে একেবারে তাড়াহুড়ো করে সমস্ত করছি। তো মশলা কৌটোগুলো ধুয়ে দেখো একটু হাওয়া বাতাসে দিলাম, রোদুর তো বেরোয়নি। আর ওদিকে এক বালতি জামা কাপড় কাচা ধোয়া করেছি, সেগুলোকেও আমি একটু রোদ্দুরে মিলে দেবো। আর দুধ যে দিয়ে যায় একটা কাকিমা, সেই দুধের বোতলগুলোও ধুয়ে দিলাম। তো চলো এদিকে জামা কাপড় নিয়ে চলে এসেছি। জামা কাপড়গুলো এত নোংরা হয়ে গেছিলো, সব কটাই একেবারে 3 জনের জামা কাপড় কাচা ধোয়া করে দিয়েছি। তবে আজকে হাওয়া বাতাসটা ভালো রয়েছে, ওই জন্য জামা কাপড়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো চলো এদিকে সংসারে কাজবাজ করতে থাকি। তারপরে মাম্মামকে ঘুম থেকে ওঠাবো, স্নান রয়েছে, পুজো দেওয়া পুজো দিতে হবে, তারপরে মাম্মামের টিফিনও বানাবো। তো চলো এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আমরা সবাই কিন্তু টাকা টাকার জন্যই আমরা সবাই পাগল, তাই না? টাকা না থাকলে কিন্তু সত্যি কথা আমরা সবাই বলি যে টাকা না থাকলেও চলবে, কিন্তু নয়, টাকা কিন্তু মানুষের জীবনেই সব কিছু। টাকা থাকলে তবে কিন্তু মানুষ জীবনে বাঁচতে পারবে, তাই না? টাকা থাকলে তোমাকে বাড়ির সবাই তোমাকে সম্মান করবে, ভালোবাসা দেবে, তোমার আত্মীয় স্বজন তোমার খোঁজ খবর নেবে, না হলে কিন্তু কেউ খোঁজ খবরই নেবে না। এদিকে দেখো শাশুড়ি মা মাছ দিয়ে গেছে, এই মাছগুলো কাটা ধোয়া পরে করব, এখন সময় নেই, মামামকে স্কুলে দিয়ে এসে তারপরে করব। তো চলো এখন এই যে সমস্ত কাজবাজ শেষ করে একটু রুমে এসেছি, মেয়েকে ঘুম থেকে ওঠাবো। তো চলো যেটা তোমাদের বলছিলাম, সত্যি কথা বলতে কি বলতো, আমরা তো সবাই টাকা পয়সা চাই। হ্যাঁ, টাকা পয়সা মানুষের জীবনে সুখ শান্তি সব কিছু নিয়ে আসতে পারে না গো। টাকা পয়সা থাকলেই যে জীবনে সব কিছু থাকে তা কিন্তু নয়। তো আমাদের তো টাকা পয়সা নেই, তাহলে আমরা কি ভালো নেই? হ্যাঁ, অবশ্যই ভালো রয়েছি। তবে ভালো থাকতে গেলে শুধু টাকা পয়সা লাগে না, ভালো থাকতে গেলে টাকা পয়সার সাথে সাথে ভালো মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা খুবই দরকার। জীবনসঙ্গী যদি ভালো না হয় আর সে যদি তোমাকে ভালো না বাসে, তোমাকে আগলে না রাখে, তাহলে টাকা পয়সা নিয়ে কী করবে বলো? টাকা পয়সা গয়নাগাটি ওগুলো মানুষের শুধু নিছক ইচ্ছে, ওগুলো ওগুলো একটা শখ, কিন্তু ভালোবাসা না থাকলে না সেই সংসারে কোনো মেয়ে বা কোনো স্ত্রী বা কোনো পুরুষ কেউ ভালোভাবে সারা জীবনটা কাটাতে পারে না। তো যাই হোক, সত্যি কথা বলতে কি বলতো, ওই যে কথায় থাকে না, যে বড়লোক, অনেকে বলে গর্ব করে যে বড়লোক বাড়ির বউ হতে গেলে ভাগ্য করতে হয়। তাদেরকে আমি একটা কথাই বলবো, বড়লোক বাড়ির বউ হতে গেলে যেমন ভাগ্য করতে হয়, ছোট গরিব বাড়ির গরিব বাড়ির একটা ছেলে, সৎ ও চরিত্রবান ছেলে বউ হতে গেলেও তার থেকেও ডবল ভাগ্য করতে হয়। কারণ কি বলতো, শুধু টাকা পয়সা থাকলে তো আর ভাগ্য পরিবর্তন হয় না, নিজের স্বামীকে সৎ ও চরিত্রবান হতে হয়। যদি স্বামীটাই না সৎ চরিত্রবান
চরিত্রবান হয় তাহলে টাকা পয়সা গয়নাগাটি গাড়ি বাড়ি নিয়ে কি হবে, তাই না বলো? এটা অনেকেই বোঝে না। অনেকেই বড় বাড়িতে বিয়ে হলে পরে ভাবে বাবা আমি অনেক বড় বাড়িতে বিয়ে করেছি, আমার মানে অহংকারে মাটিতে পা পড়ছে না। হ্যাঁ, অহংকার তুমি তখনই করো যখন তোমার স্বামী তোমাকে ভালোবেসে তোমাকে সম্মান করবে, তোমাকে আগলে রাখবে, তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, তাহলে ঠিক আছে। কিন্তু ওই স্বামী মানে কি বলবো আর, সৎ ও চরিত্রবান নয়, শুধু টাকা পয়সা নিয়ে তুমি বাড়িতে বসে থাকবে সাজুগুজু করে, তাহলে কিভাবে জীবন কাটবে বলো? এটাই হচ্ছে ব্যাপার। তবে ঈশ্বর আমাকে যেটা দিয়েছে আমি তাতেই খুশি। আর আমাদের টাকা পয়সা খাওয়া পড়া সব কিছুরই অভাব রয়েছে, তোমরা দেখতেই পাও। তবে আমি আমার স্বামীকে নিয়ে খুবই হ্যাপি, আর আমার স্বামীও আমাকে নিয়ে অনেকটাই হ্যাপি। তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদের। তোমাদের একটা কথাই বলবো, জীবনে যা কিছু করো না কেন, টাকা পয়সা অল্প থাকলেও কোনো ক্ষতি নেই, তবে নিজের জীবনসঙ্গীটা কিন্তু সৎ ও চরিত্রবান হওয়াটা খুবই দরকার। মানে একেবারে 100% হওয়া দরকার, তবেই কিন্তু জীবনে সুখ শান্তি সব কিছুই পাবে। তো এদিকে দেখো সকালবেলা স্নান টান করে নিয়েছি, সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর এখন পুজোটা দিয়ে নিচ্ছি। পুজো দেওয়ার পরে কিন্তু সোজা চলে যাবো রান্নাঘরে। মামামকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ও ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে। আর আমি এদিকে দেখো মামামের চাউমিনটা করব। একটু আলু দিয়েই চাউমিন করি, আলু আর পেঁয়াজ দিয়ে, কারণ মামাম ডিম একেবারেই খায় না, ওই জন্য আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটা ওকে রোজ দিনই আমি করে দিই। কারণ এই বৃষ্টির দিনে ওকে স্কুলে দিয়ে আসা আবার নিয়ে আসাতে না আমার অনেকটাই প্রবলেম হয়, মানে সময়ের অভাব হয়ে যায়। তো ওই জন্য ওকে টিফিন বানিয়ে দিলে পরে ও একা মানে স্কুলে খেয়ে নেয়, তারপরে ছুটির সময় ওকে নিতে যাই। এদিকে দেখো মেয়েকে স্কুলে নিয়ে বেরিয়ে পড়েছি, স্কুলে দিতে যাবো। আর সাথে নিয়েছি মুড়ির চাল, মুড়িটা বাড়িতে বাড়ন্ত হয়ে গেছে, তো সেই জন্য মুড়ির চাল নিয়েছি। ওকে স্কুলে দিয়ে মুড়ির চালটা মুড়ি মিলে মানে দোকানে দিয়ে তারপরে বাড়ি আসবো। আর এদিকে দেখো মামাম কতটা এগিয়ে গেছে, আমি দরজায় চাবি না লাগাতে লাগাতে ও অনেকটা এগিয়ে এসছে। আর এই যে দেখো, এই যে আমাদের এখানে খালে নদীতে হচ্ছে একটা দাদু জাল ফেলছে। চলো এখন মেয়েকে স্কুলে দিয়ে আসি। ফাইনালি মেয়েকে স্কুলে দিয়ে মুড়ির চালটা মুড়ির মিলে দিয়ে তারপরে আমি বাড়ি এসেছি। আর এসেই দেখি রাজারানী দেখো কেমন হাত পা ছড়িয়ে খাটের উপরে ঘুম দিচ্ছে। আর বাসি বিছানাটা পড়েই ছিল, মানে তোলার সময় হচ্ছিল না। আর এখন এসে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে পেতে নেবো, ওই জন্য রাজারানীকে একটু আদর করে উঠিয়ে দিলাম। তো চলো এখন বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে পেতে নিই। আর কি বলতো, এই বৃষ্টির দিনে না সব কিছু যেন এই যে বেডশিটগুলো এত নোংরা হয়ে যাচ্ছে, মানে ভালোই লাগছে না। আমার দুটো বেডশিট অলরেডি নোংরাগুলো জমা রয়েছে, আর একটা এই যে পেতে দিয়েছি। তো কবে যে একটু হালকা হালকা রোদ্দুর বেরোবে তাহলে ওগুলোকেও কাচা ধোয়া করে আমি রোদ্দুরে মিলে দেবো। চলো এদিকে বেডশিটটা পেতে নিয়েছি, আর এখন বালিশে ওয়ারগুলো লাগানো হয়নি, ওয়ারগুলো কাচা ধোয়া করেছিলাম সেই জন্যেই। চলো একটা সময় পেলে মানে হাতে একটা সময় করে তারপরে ওয়ারগুলো লাগাবো। এদিকে দেখো দুপুরে ভাত আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে না বরমশাই গতকালকের মানে ওই চুলে মাখার তেলের সাথে সাথে খাওয়ার তেলও এনেছে, মানে ওই সাদা মানে ডক্টর চয়েস যে ওই সাদা তেলটা হয় রিফাইন তেলটা, ওইটাই এনেছে। ওইটাই আমি এখন এই যে বোতলের মধ্যে ভালো করে ঢেলে নিচ্ছি। কারণ না আমাদের বাড়িতে সর্ষের তেল খুবই কম খাওয়া হয়, সাদা তেলটাই আমাদের তরকারি ইউজ করি। মাঝে মধ্যে আলু মাখা বা কোনো কিছু মাখা হলে তখন সর্ষের তেলই আমরা ইউজ করি। চলো এদিকে তেলটা ঢেলে নিয়েছি, এখন রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ফেলি। আর হ্যাঁ, তোমরা কিন্তু একেবারেই আমার ভিডিওতে কমেন্ট করছো না, 2-5 জন 6 জন আমার ভিডিওতে লাইক করছো কিন্তু কমেন্ট করছো না। তো যাই হোক, গতকালকের ভিডিওতে অভিদীপা কমেন্ট করেছে তোর মেয়ে তো বেশ ভালোই ছবি এঁকেছে। হ্যাঁ আঁকছে, এই আর কি, মানে বাড়িতে একটু একটু মানে ভালো করে গাইড করলে তবেই কিন্তু আঁকতে পারছে। ওকে কিন্তু কোনো ছবি আঁকা ক্লাসে এখনও দেওয়া হয়নি, দিয়েছিলাম বাট একটু প্রবলেমের জন্য ও আর যায়নি। ওই 2 সপ্তাহ মতো ক্লাস করেছিল, তারপরে আর যায়নি। তো এদিকে দেখো শাশুড়ি মা যে মাছগুলো দিয়েছিল মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এই যে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, আর বাকিটা কিছুটা রেখেছি সেটা রান্না করব। আর দুপুরে রান্না করব হচ্ছে তোমার একটু উচ্ছে ভাজা, পটল ভাজা, আর সাথে করব এই ছোটো মাছের তরকারি। ছোটো মাছগুলোকে আগে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু উচ্ছে ভাজা পটল ভাজাটা করব। আর এদিকে দেখো সসপ্যানে করে ভাত বসিয়েছি, একা খাবো তো, আর ওই জন্য ভাতের হাঁড়িটাতে আর ভাত বসালাম না। তো চলো এদিকে আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা, উচ্ছে ভাজা তোমাদের কার কার খেতে ভালো লাগে বলো? আমার তো খুবই ভালো লাগে, তেতো খেতে আমার খুবই ভালো লাগে। আমি তো উচ্ছে এই যে দেখো ভেজে নিচ্ছি একেবারে একটু লাল লাল করে, দিয়ে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর পটলটা ভাজা করছি মামামের জন্য, মামাম স্কুল থেকে এসে যদি খেতে চায় তাহলে ও খাবে। চলো এদিকে দেখো এই যে ছোটো মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম, আর একটু জিরে আর পেঁয়াজ বাটা দিলাম। যে কোনো তরকারিতে যদি জিরে পেঁয়াজ বাটা দাও তাহলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে তোমাদের সামনে আসা হয়নি। আর এখন বিকেলবেলা, এখন বাজে 5টা মতো, তোমাদের দাদাভাই কাজ থেকে ফিরে আসার সময় ওই মুড়ি ভাজা মিলে যে আমি চাল দিয়ে এসেছিলাম, এই যে মুড়িগুলো ভেজে নিয়ে এসছে। তো আমি এখন মুড়িগুলো ড্রামের মধ্যে ঢেলে দিলাম। আর আমাদের বাড়িতে আমাদের বিড়ালরাও কিন্তু মুড়ি খায়, জানো, রাজারানীও মুড়ি খেতে খুবই ভালোবাসে। চলো এখন মুড়িটাকে আমি তুলে রাখি, আর তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার।